শুভ দুপুর বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমরা দুজনে এখন একটু বেরিয়ে পড়লাম। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে সকালটা শুরু করতে পারিনি। আজকে মিস্ত্রিও আসেনি, কাজের ঝুম্পাও আসেনি, সব কামাই, সেজন্য প্রচুর কাজ করেছে। এখন একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আইনক্সে, সাউথ সিটি আইনক্সে ভূতপরি দেখতে দুজনে। তাই তোমাদের সঙ্গে শুরু করলাম দিনটা। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। চলো দেখতে থাকো। বাসে যাব আজকে। আমাদের এখান থেকে সাউথ সিটি যেতে 4টে স্টপ। 47বিতে উঠবো, প্রথমে একটা সেলিমপুর স্টপ, তারপরে যাদবপুর থানা, তারপর ইডিএফ, তারপরে সাউথ সিটি পৌঁছে যাবো। অনেক দিন পর বাসে উঠবো আজকে, বাসে যাব। তারপরে আবার আইনক্সে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো, রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ভাবলাম এখনই শুরু করি। চলো দেখতে থাকো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন বাসের জন্য ওয়েট করছি। দুজনই বাস স্ট্যান্ডে। অনেক দিন পর বাসে উঠবো তো কেমন লাগছে। আগে তো বাসেই যেতাম, এই করোনার পর থেকে যে বাস ছেড়েছি, আর বাসে এখন আর একদমই ওঠা হয় না। মেয়েরা না থাকলে বেরোই না, মেয়েরা থাকলে বেরোই, আর মেয়েরা থাকলে তো গাড়ি বের করে, আর না হলে রিক্সায় গেলে রিক্সায় যাতায়াত ম্যাক্সিমাম। বাসে ওঠা একদম বন্ধ হয়ে গেছে। যাব ভূতপরি, 4:05 শো, এখন 3:20 বাজে। বাস পেয়ে গেলে আমাদের 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। বাসে যাব বলেই একটু তাড়াতাড়ি বেরোলাম। উইকডেজ তো, ছোটো মেয়েও ব্যস্ত পড়াশোনা নিয়ে, বড় মেয়েও অফিস নিয়ে ব্যস্ত। নালে ওরা অন্তত গিয়ে পৌঁছে দিয়ে আসে, আমরা আসার সময় চলে আসি। বাস এসে গেছে, বাস এসে গেছে, এবার আমরা বাসে উঠবো। চলো রাখছি। বাসে উঠে পড়েছি, যাচ্ছি এখন। এই যাদবপুর থানায় আসছে বাস, ব্রিজে উঠছি, যাদবপুর থানার ব্রিজ। অনেক দিন পর বাসে তো খুব এক্সাইটেড লাগছে। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, কলেজ লাইফ, আগের। বাসের মিনিমাম ভাড়া কত তাই জানতাম না। আমি জামাইকে জিজ্ঞেস করলাম কত গো মিনিমাম ভাড়া। দুটো দুটো সাউথ সিটি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সাউথ সিটি ঢুকে গেছি, এবার আইনক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুজন। আমার সঙ্গী ঠিক আমার সঙ্গেই আছে। কোথায় গেলে তুমি? এই যে বলে না, শুরু হয় যার সঙ্গে তার সঙ্গেই থাকতে হয়। মাঝখানে কয়েকটা দিন, এখন তো মেয়েরা সব ব্যস্ত, মেয়েদের তো আর পাওয়া যাবে না। আর মানে মেয়েরাও ব্যস্ত হয়েছে, সেও রিটায়ার করেছে, আবার একদম পার্মানেন্ট সঙ্গী। চলো এবার উঠি, এসকালেটারে উঠি। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। সিনেমা দেখতে এমনিতেও খুব ভালোবাসে, কিন্তু আমার কর্তা খুব একটা ভালোবাসে না। এখন অগতির গতি, কিছু আর না বলে না। আর বেঙ্গলি সিনেমা বেশি ভালো লাগে আমার। মানে হিন্দি মেয়ে বলছিল ফাইটার দেখবে না, কেন বললাম না চলো ইয়েতেই যাব, বেঙ্গলিই দেখবো। দেখ না, বলে ভূতপরি, তাহলে দেখো। আমরা হ্যাঁ তাই দেখবো, তাও ভালো। আচ্ছা, বেশি পাকা।
আর আইনক্সে এসে গেছি, কাছাকাছি প্রায়। বলে না বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, আমি তাই হয়েছি গো। আইনক্স এবার এন্ট্রি করব, টিকিটটা দেখিয়ে তারপরে এন্ট্রি করে নিই, তারপরে তোমাদের আবার কথা বলবো। আমাদের স্ক্রিন 1-এ ভেতরে ঢুকে গেছি, এন্ট্রি করে গেছি, করে বসে আছি। 4:05, মানে 4টের আগে তো ওরা ডোর ওপেন করে না এই ভেতরটা। এইসব জায়গায় আসলে না সময় কিভাবে কেটে যায়, আর মনটাও খুব আনন্দ লাগে। তবে কি বলো তো, সবাই মিলে আসলে বেশি আনন্দ লাগে। দুজনে এসছি ঠিকই, কিন্তু সবাই মিলে আসলে আরও বেশি আনন্দ লাগে। আমাদের স্ক্রিন 1-এ আর হলের ভেতর ঢুকে আর ক্যামেরা করব না। আর হলে তো আবার আইনক্সে তো নিজের টিকিট নিজের দেখে নিতে হয়, এই অসুবিধা হয় না, এমন কিছু অন্ধকারও থাকে না, আলো আলোই থাকে, এই জন্য কি গো কেমন লাগছে না ঘুমিয়ে? দুপুর হলেই তো তার একটা ভাত ঘুম শুরু হয়। আমি ঘুমাই না, আমি জেগেই থাকি, কিন্তু সে যেহেতু শোয় তার সঙ্গে গিয়ে একটু রেস্ট নিই। না রেস্ট নিলেও আবার রাগারাগি করে। যদি তারপর কোনোভাবে বলি একটু শরীর খারাপ লাগছে, ব্যাস শোবে না, হবে না, এই সব বকবক শুরু করে। তার তো ভাত ঘুমের একটা নেশা। আমি এক এক সময় জানো তো বলি, তুমি কি করে এতদিন অফিস করেছো? সত্যি গো, দুপুরবেলা হলেই খাওয়া দাওয়ার পরেই 2-2 নাগাদ তাকে আর পাওয়া যায় না, একতলায় নেমে চলে আসে। হ্যাঁ, ভোরবেলা তো আমি উঠি। ঠিক আছে, এরপরে আবার ভেতরে ঢুকে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, দেখা হলে এন্ট্রি করে গেছি। দুজন সিটে বসেও পড়েছি। এবার আরম্ভ হবে। ফুড কোর্ট অল টাইম মানে একদম ভর্তি। ওখানটায় চলো, ওই যে ভানগো, ওটাই চলো, ওখান থেকে ধোসা পাবো তো কাছাকাছি একদম। এদিক দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, সেটাই তো বলছি। চলো, ওখানে গিয়ে সিট পাবো নাকি দেখো। হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা। বাবা মনে আছে কবে যেন এসেছিলাম, সেই লাফালাফি করে গিয়ে সিট রাখতে হয়েছিল। বাপরে বাপ, এই তো ব্যঙ্গ। আমি এখানটায় বসছি। হ্যাঁ 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 হ্যাঁ, দুটোই হ্যাঁ হ্যাঁ দুটো। কোর্টে ভিড় দেখো, কাকে বলে ভিড়। সিনেমাটা ভালোই লাগলো গো, ভূতপরি ভালো লাগলো। এখানে দারুণ অ্যাক্টিং, খুব ভালো লেগেছে। মানে কি বলতো, সবাইকে নিয়ে দেখার মতন একটা মুভি, সবাই মিলে দেখতে ভালো লাগে। খুব সুন্দর একটা
স্টোরি আছে। কোর্টের এই দোকানগুলো দেখলে এত ভালো লাগে না। এই ফুডকোর্টে এসে সবসময় আমি এসে চেয়ারেই বসে থাকি। মেয়েরাই দৌড়াদৌড়ি করে, এটা আনে ওটা আনে, কিংবা আমার কর্তা থাকলে সে আনে। আমি কোনোদিনও গিয়ে জিনিস আনা এর মধ্যে আমি নেই। আনন্দের সময় যে কিভাবে কেটে যায় না। ফুড কোর্টে ম্যাক্সিমাম আসি শপিং করতে এসে, শপিং করে হুড়ুহুড়ু করে, তখন সিট পাওয়া যায় না, এখানে জায়গা ওখানে জায়গা, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। কিন্তু আজকে এর আগেও আরেকদিন সিনেমা দেখতে এসে এখানে খেয়েছিলাম, প্রজাপতি দেখতে এসে এখানে খেয়েছিলাম। সেদিনও এরকম মোটামুটি ইয়েতে আসলে, আইনক্সে আসলে, সাউথ সিটিতে, কিংবা না ঠিক আছে, তুমি ধুয়ে আছো, তারপরে আমি যাচ্ছি। তারপরে এই হচ্ছে মানে, আর এর আগে গেছিলাম হচ্ছে ইয়েতে, কি বলে, অ্যাক্রোপলিস মলে, সিনেপলিসে প্রধান দেখতে। সেখানেও তাই, প্রধান দেখে, প্রধানটাও এত ভাল লেগেছিল না। প্রধান দেখে তারপরে একদম একটা সিনেপলিসে প্রধান দেখে অ্যাক্রোপলিসে খেয়ে বাড়ি এসেছিলাম। মানে বেরোলে পরে না, তখন আর মনে হয় না বাড়িতে গিয়ে কিছু খাই। আছে এই আমার ডিনারে বাইরের খাবারই খেতে ইচ্ছা করে। ওই ব্রেড আর বাটার এই ব্রিজে আমার একদম খেতে ইচ্ছা করে না। পনির ধোসা খাবো। আমি এমনিতেও একটু ধোসা ভক্ত। আর মানে মেয়েরা না আসলে মোট কথা ননভেজটাই খাই, মানে ভেজটাই খাই। মেয়েরা আসলে তখন তো ননভেজ খেতেই হয়। ওরা তো এসব খাবে না, ট্যাকোস কিংবা বার্গার কিংবা চিকেন ললিপপ, চিকেন চিপস এইসব খাবে, এছাড়া তো ওরা খাবে না। কিন্তু আমার মনে হয় আগের জন্মে আমি সাউথ ইন্ডিয়ান ছিলাম, জানো তো। যেখানেই কিছু খেতে যাই আমি একটু ধোসা হলে আমি খুব খুশি। আর এই ফুড কোর্টের এই ভাঙ্গর পনির ধোসাটা খুব ভালো। এর আগেও দুবার খেয়েছি, আজকে আমি এই জন্য আমার কর্তাকে বললাম পনির ধোসাই আনি। আশুকও হাত ওয়াশরুমে গেছে, আসলে পরে আনতে যাবে। কুপন কেটে এসছে। এই সিনেমা শেষ হলো, এখন ফুড কোর্টের দিকে যাচ্ছি ওপরে।
এসে গেছি কোর্টে। কোর্টে ওই দিকটায় চলো, ওই দিকটায় চলো। যাই গিয়ে টেবিলে বসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। পানির ধোসা নিয়ে এসছে, চাটনি, সস, ডাল, সাম্বার। এবার ধোসাটা খাই, খেয়ে দে দেখি কেমন খেতে। ধোসা খাও, আচ্ছা তো এই যে আচ্ছা এই যে আমাকে দিয়েছে, এই যে তোমাকে দেয়নি, তাহলে ন্যাপকিন নিয়ে আসছো তুমি। ধোসাটা ভালো খেতে, এর আগে দুবার খেয়েছি, ঠিকঠাকই আছে, একই রকমই আছে ধোসাটা। পেয়েছো ন্যাপকিন? লাগবে ন্যাপকিন? এই তো আমার আছে। এবার ধোসাটা খাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো তো ধোসাটা খেয়ে কেমন। ঠিকই আছে। চামচও দেয়নি একটা? তোমাকে চামচও দেয়নি? কি করছে? তোমাকে কিছুই দেয়নি, আমাকে সব দিয়েছে। এই যে আমাকে সব দিয়েছে, চামচ ছাড়া খাবে কি করে? কি হয়েছে? দুবার আসতে হলো, তাও কাছাকাছি বসেছিলাম বলে। আমাদের ডিনার হয়ে গেল। ঠিক আছে বলো, ভালোই আছে। একটা ধোসা পুরো খাওয়া মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আবার একটা নতুন দিন দারুণ জমজমাটি ভিডিও নিয়ে। টাটা।